দায়িত্বে রয়েছে মৈত্রী সংঘ দুর্গোৎসব কমিটিতে, যারা প্রতি বছরই এক অনন্য মণ্ডপসজ্জা মানুষের সামনে তুলে ধরেন। তবে এবছর তাদের মণ্ডপসজ্জায় কি রয়েছে আর কী বা তারা উপহার দিতে চলেছে দর্শনার্থীদের, আসুন দেখে নেব। প্রথমে তো সবাইকে শারদ শুভেচ্ছা। অ্যাকচুয়ালি আমাদের এবছর যে ভাবনাটা সেটা হচ্ছে আমরা মুর্শিদাবাদ যে আমাদের একটা পুরনো ঐতিহ্য, যেটা আমাদের বাঙালিদের বা আমাদের এই বাংলা কালচার যেখান দিয়ে আমরা গ্রো করেছি, তো সেটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। তো আমাদের এবারে সেটাই চেষ্টা যে ওটাকে যাতে আরও ডেভেলপ করতে পারি, যাতে ওখানের লোক আরও ওই জায়গাগুলো চেনে, কারণ ওখানে আমাদের যে পুরনো যে শিল্পকলাগুলো আছে বা যে হেরিটেজটা আছে, যে জিনিসগুলো, সেগুলো যাতে আরও লোকের কাছে ছড়িয়ে ওঠে। দেখুন, মুর্শিদাবাদ এক সময় আমাদের গর্ব ছিল, আমাদের বাঙালির একটা রাজধানী ছিল। আর এককালে মুর্শিদাবাদ পুরো ওয়ার্ল্ড জিডিপিকে 5% জিডিপি কন্ট্রিবিউট করতো। আর আমাদের প্রাইড ছিল, মানে ওখানে যা 150 রকম টেক্সটাইল বানাতো সেটা ওয়ার্ল্ড ওয়াইড যেত। ইনফ্যাক্ট ফ্রান্সের কুইনের কোরোনেশনের টাইমে বেঙ্গলের টেক্সটাইল গিয়েছিল। কিন্তু এখন সব ভুলে গেছে, আতিথ্য ভুলে গেছে, ওখানে বিল্ডিং সব পড়ে গেছে। আমরা ওটা রিভাইটালাইজ করার চেষ্টা করার জন্যে 2010 সালে মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি গঠিত করলাম। এই লাস্ট 14 বছরে আমরা অনেক কাজ করেছি। 2টো বাড়ি রেস্টোর হয়েছে, ওদের কুজিন বুক পাবলিশ হয়েছে। কুজিন বুক পাবলিশ হওয়ার পরে অনেক রেস্টুরেন্ট, এখন আইটিসি এর একটা রেস্টুরেন্টে ওদের কুজিন সার্ভ হচ্ছে। মৈত্রী সংঘ দুর্গোৎসব কমিটির এবছরের ভাবনা মুর্শিদাবাদের কাঠগোলা প্যালেস, যেখানে মণ্ডপকে তো কাঠগোলা প্যালেসের আদলে সাজিয়ে তোলা হচ্ছেই, তার পাশাপাশি মুর্শিদাবাদের বেশ কিছু জনপ্রিয় খাবারকেও মানুষের জন্য স্টলে রাখা হচ্ছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।